নারায়ণগঞ্জ শহরের কিল্লালপুর এলাকায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি নারায়ণগঞ্জ শাখা অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা প্রায় 4.5 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বিদ্যুৎ অফিস পরিদর্শন করেন। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি নারায়ণগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাইম হাসান বলেন, রাতে নিরাপত্তা কর্মী ও লাইনম্যানরা দায়িত্বে ছিলেন। গভীর রাতে 12 থেকে 15 জনের একটি ডাকাত দল দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। তাদেরকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তিনি আরও বলেন, এ সময় ডাকাতরা 100 মিটার কপার লুপ যার মূল্য 1,40,000 টাকা, 50 মিটার পুরাতন কপার লুপ যার মূল্য 30,000 টাকা, 2টি 25 কেভিএ ট্রান্সফরমার যার মূল্য 50,000 টাকা ও একটি এলইডি টেলিভিশন যার মূল্য 40,000 টাকার মালামাল নিয়ে গেছে। একই সাথে 6 জনের মোবাইল ফোন ও তাদের কাছ থেকে নগদ প্রায় 60,000 টাকা নিয়ে গেছে। এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ বলেন, অফিসের পেছনে একটি নিচু দেয়াল ছিল যা দিয়ে একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। তারা বিভিন্ন ধরনের মালপত্র নিয়ে গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এখন সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে। তাবাসসুম হক আনিকা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।